হ্যালো মামা, মামা আমি তো পাস করেছি মামা, তোর কি অবস্থা মামা? হালা তো পাস করে গেছিস? আরে মামা তুই কিছু বললি নাকি? ওরে না 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 কিছু বললাম না, নে গুড, পাস করেছিস, ভেরি গুড। তোর রেজাল্টটা দেখলাম, তুই তো ফেল মারিছিস। আহা, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। কবে রে হারামজাদার গোষ্ঠী, সারা জীবন খেয়ে দিয়েও মাথায় হয় না পুষ্টি। ওই আবুলির ছেলে বাবুল পর্যন্ত আমার সামনে এসে নিয়ে গেল ভাব, পরিচয় দিতেই তো লজ্জা কাছে আমি তোর বাপ। এই ওখানে দাঁড়াস, গান গিতে তুই ভ্যান চালাবি। আম্মা কি অবস্থা? আর বলিস না মামা, রেজাল্টের টেনশনে থাকছে না গাইজ আমার। আরে কিসের টেনশন, তোর নাম তো দেখছে চিন্তাবিদদের সাথে দিতে হবে মেনশন। কি বলিস মামা, কদিন পর তো রেজাল্ট দেবে, ফেল করলি বাপ ধরি ঠেঙাবে। চিন্তায় আমার ঘুম হচ্ছে না। তোর কি কোনো টেনশন হচ্ছে না? দূর আলাপ, তোর কোনো কাজ বাজ হয়? রয়েছে একটা ফিলিংস এর মধ্যে, তার মধ্যে কেউ এসব কথা কয়? ছিলাম ওইসব ঢাবের কীর্তন ভুলি, তুই এসে দিলে টেনশনের কথা খুলি। তোর তো কোনো টেনশনই নেই দেখছি মামা। টেনশন কি তাহলে সব আমার ভিতরে জমা? আমার কথায় রাগ করিস না ভাই, রেজাল্টের টেনশনে সারা দু চোখে ঘুম নাই। ওরে অত টেনশন করিস না ভাই, আর এখানে এসে ভাই জিনিস ভেবে দেখ ভাই, যদি হতাম মেয়ে তাহলে ফেলের কোনো চিন্তা করা লাগতো না, বাপ দে তো বিয়ে। আরে তোর তো দেখছি খালি বিয়ের চিন্তা। এদিকে আমি যদি করি পরীক্ষায় ফেল, তাহলে বাবা মা ধরি বাজায় দিবেনি বেল। ওরে তোর মাথায় মাখ নবরত্ন তেল, এত পাস করি হবে কি? পুরুষ মানুষের জন্য হয় বিদেশ নাই জেল। 12 তারিখ আসতে দে, দেখা দেবেন কার দৌড় কত। ফেল করলি তো বিদেশ, আর পাস করলি শালা জীবন শেষ, আবার পড়তে হবে। তুই একটু আমার জন্য দোয়া করিস ভাই, চল এখন বাড়ির দিকে যাই। দোয়া তো করতে বললি, আমার জগাই কিছু নেই, তা তোর মগে কি ঢালবো? আমি তো নিজেও তো মনে হয় ফেল করবেন। যা আছে কপালে দেখা যাবে না রেজাল্টের দিন সকালে। চল বাড়ির দিকে যাই। চল। En la noche oscura, sombra se alejó. Me dejaste el corazón llorando y lleno de dolor. মুরব্বীরা কয় ভালো বীজ থেকে নাকি ভালো ফসল হয়। কিন্তু আমার যে পোলা, আমার তো মনে হয় এ আমার হাতে ধরাই দেবে ভিক্ষের ঝোলা। এই সব দশ হচ্ছে আমার বাড়ির ওই মেয়ে লোকটা। আমার বাড়ির ওই মেয়ে লোক সারাদিন করবে খালি টিকটক আর খালি পরপুরুষের দিকে ঢোক। কিন্তু শালা ছেলে, তুমি যদি এবারও করো পরীক্ষায় ফেল, তোমার দেখাবানি আমি এইবার খেল। পড়াশুনো বাদ দিয়ে তুমি সারাদিন বিড়ি ফুকিয়ে বেড়াবা, খেলি বেড়াবা তাস। তোমার জন্য আমি রেডি করে রাখছি তেল মাখানি বাস। তেল দিয়ে কি আর হয়, একটু গাওয়া ঘি হলি ভালো হয়। যাই গিয়ে ওর পেছনে এত খরচ করি লাভ নেই, আমি তো জানি ও ফেল করবে। আওয়াজান শাইন, হ্যাঁ বা পরীক্ষা নাই দিলে খুব ফাইন, রেজাল্টের কি লাইন? এই বাবা, এই লাইনে পড়ছি, অনলাইনে রেজাল্ট দেখছি। মরণ দেখো ওর মুড়ি খাওয়ার ধরো, ওই মুড়ি তোর শেষ খাওয়া। পরীক্ষায় যদি ফেল করিস বাড়িতে হয়ে যায় খাওয়া। লাল দেখেছিস তো ওই লাঠি? ওরে আব্বা, তুমি কাজে কর্মে যাও, ওই লাঠিতে তোমার তেল মাখানি হয়ে যাচ্ছে খাও। চিন্তা করি না, করবানি আমি পাস। দেখা গেল পেয়েও গেছি ডায়মন্ডে পিলাস। গায়ে নেই শাল চামড়া, দুধ দেখাই পাকা আমরা। আল্লাহ দেখো ও নাকি পাবে ডায়মন্ড এ প্লাস। থাপড় কম মার, দেখেছিস তো এই বাস? বাইগান
হ্যালো মামা, মামা আমি তো পাস করেছি মামা, তোর কি অবস্থা মামা? আল্লাহ তো পাস করে গেছিস? আরে মামা তুই কিছু বললি নাকি? ওরে না না না, কিছু বললাম না, গুড, পাস করেছিস, ভেরি গুড। বাইগান থ্যাংক ইউ। তা তোর রেজাল্টটা দেখলাম, তুই তো ফেল মারিছিস। আহা, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কি চিনে না? আল্লাহ দেখাইলে কি খেল, আমার দেখিলে কি ও পাস আমি ফেল। হ্যালো 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 মামা, তুই আসিস না গেছিস? হ্যালো, আমি তো পাস। কিরে সাইন, ফেল পাসের কথা কি একটা শুনলাম মনে হইলো না? মানে তোমার সাথে তো মিথ্যে কথা বলা যায় না, তুমি আমার বাপ। আসল কাহিনী হচ্ছে এখন নেটে অনেক চাপ। দেখ লেখি থাক দেখতে থাক। আঙ্কেল কিডা আবুলের ছেলে বাবুল না? আঙ্কেল আমি তো পরীক্ষায় পাশ করেছি, তাই আপনার জন্য মুড়ি আর মিষ্টি এনেছি। পরীক্ষায় জিপিএ 5 পেয়েছি। আঙ্কেল শুধু কি মিষ্টি খালি হবে? মুড়িও তো খাইতে হবে, মুড়িও নিয়ে আইছি, হা করেন। আমাদের দোয়া করে দেন তো কাকা, গেলাম, এখনো খাওয়াইতে হবে এই মুড়ি সারা গ্রাম। কিরে শাহিন, তোর রেজাল্টের কি লাইন? হট শালা, তুই দে তোর তরকারি তেল, তোর কি মনে হয় আমি করবো ফেল? বাবা দেখতাম কি পরীক্ষায় রেজাল্ট করিস। এই তুই ফাপড় কম মার, তোর কি রেজাল্ট হয়েছে সেইটাই বের কর। হ্যাঁ, ওই আবুলির আমি নিজে হাতে করে বিয়ে দিলাম, কিনে দিলাম খাট, আর সেই আবুলির ছেলে বাবুল আজকে আমার সামনে নিয়ে গেল পাট। আব্বা, রেজাল্ট শুনে আপনি জানো হয়েন না আশ্চর্য, বরাবরের মতন এবারও আমি হয়েছি অকৃতকার্য। কবে রে হারামজাদার গোষ্ঠী, সারা জীবন খেয়ে দিয়েও মাথায় হয় না পুষ্টি। ওই আবুলির ছেলে বাবুল পর্যন্ত আমার সামনে এসে নিয়ে গেল ভাব, পরিচয় দিতেই তো লজ্জা কাছে আমি তোর বাপ। এই ওখানে দাঁড়াস, গান গিতে তুই ভ্যান চালাবি। আব্বা নিয়ে নেওয়া সালাম, এবার আমি গেলাম। এই তুই কালগিতে ভ্যান চালাবি। এই তুই কালগিতে জুতো সেলাই করবি। তোর প্যান্ট নিতাম খুলিয়ে, প্রতি বছর নষ্ট করিস আমার সম্মান, পাড়ার লোকের কাছে আর কত হওয়া যায় অপমান। তোর হাত পা ভেঙে আমি দেখাই দেবো তোর শিক্ষা, তোর রাস্তার পরে বসাই দেবো করি খাবি ভিক্ষা।